আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। গত ক্লাসে আমরা সূক্ষ্মকোণটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সূক্ষ্মকোণ কোনটা, যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট সেই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা অঙ্ক দুটি করি। তাহলে 2 cos a plus b equal 1, এই 2 cos a plus b equal 1 আর 2 sin a minus b এটা ইকুয়াল 1, অর্থাৎ এই দুইটা ইকুয়ালই 1। তাহলে বা cos a plus b, এই 2 আছে গুণে, ডান পাশে আসলে হবে ভাগে। তাহলে cos a plus b, তাহলে cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান। উভয় পক্ষে cos cos বাদ, তাহলে a plus b মান কত? 60 ডিগ্রি। আর একটা আছে কি আমাদের 2 sin a minus b, এটা ইকুয়াল 1। তাহলে 2 sin a minus b ইকুয়াল 1। তাহলে 2 sin a minus b, এই 2 আছে গুণে, যাইবে ভাগে। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে উভয় পক্ষে সাইন সিন বাদ, তাহলে a minus b ইকুয়াল কত? 30 ডিগ্রি। a minus b ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর আমরা দুইটি সমীকরণ যোগ করলেই একটা মান পাবো। তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি? a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, প্লাস বি আর মাইনাস বি কাটা, আর দুইটা এ যোগ করলে হয় 2a। 60 আর 30 হচ্ছে 90। তাহলে 90/2, তাহলে এ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এবং দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি, 1 বিয়োগ 2, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। 2 নম্বরের সমীকরণ আছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তার বিয়োগের সময় আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। এই জায়গায় মাইনাস আছে, হবে প্লাস, আর এই জায়গায় প্লাস আছে, হবে মাইনাস। তাহলে প্লাস এ আর মাইনাস এ কাটা যায়। এখন তো এটা আর মাইনাস বি নাই, এখন এটা হয়ে গেছে প্লাস বি। তাহলে দুইটা বি যোগ করলে হয় 2b, আর 60 গুণে 30 গেলে থাকে 30। তাহলে এই 2 আছে গুণে, ডান সাইডে আসলে হবে ভাগে। 30/2 করলে হয় কত? 15 ডিগ্রি। তাহলে আমাদের এ সমান হচ্ছে 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি। এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি। এটাই আমাদের বলছিল যে এ ও বি এর মান নির্ণয় করো। তাই আমরা এ ও বি এর মান নির্ণয় করলাম। এটাই ছিল আমাদের 18 নম্বর অঙ্ক।